হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এবার ভারত নয়, বাংলাদেশি পর্যটকের জন্য পাকিস্তান আফগানিস্তানের শীর্ষ তালিকায় অবস্থান করছে। আজকে আমরা এই ভিডিওটা দেখব, দেখার পরে আমরা বুঝতে পারবো কিসের জন্য হয়েছে যে ভারত বন্ধ বাংলাদেশি পর্যটকের জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ওই লাইক ট্যাগ দিয়ে আমাদেরকে বুঝতে পারছো উৎসাহিত করতে পারো। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করি। বাংলাদেশকে নিজেদের ঘনিষ্ঠ বন্ধু বলে এসেছে, তবে শেখ হাসিনার পদত্যাগের পরই পাল্টে গিয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। ঠিক যেন সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই গানের লাইনের মতোই পাল্টে গিয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক। ভারতের বাংলাদেশিদের প্রতি আচরণে যেমন পরিবর্তন এসেছে, ঠিক একইভাবে বাংলাদেশেরও একটা বৃহৎ অংশের মানুষের মাঝে এসেছে পরিবর্তন। আগে বাংলাদেশিদের ভ্রমণ এবং মেডিকেল ভিসা সহজেই প্রদান করত ভারত, তবে এখন আপাতত তা বন্ধ করে রেখেছে তারা। এতে বাংলাদেশের খুব ক্ষতি না হলেও ভারতীয়দের ব্যবসায় লালবাতি ধরে গিয়েছে। পাকিস্তান সুযোগ নিতে বাংলাদেশিদের জন্য ভিসা নীতি অনেকটা সহজ করে দিয়েছে। এর ফলে বাংলাদেশি পর্যটকরা 24 ঘন্টার গ্যারান্টি ভিসা পাবে। এর ফলে ভারতে ভ্রমণ করতে ভিসার জন্য অপেক্ষা করা বহু পর্যটক পাকিস্তান ভ্রমণের চিন্তা করছে। পাকিস্তান ভ্রমণের তথ্য এবং ভ্রমণ গাইড সম্পর্কে জানতে ইতিমধ্যেই তাদেরকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যাচ্ছে। ফলে ভারতের পর্যটনের রমরমা ব্যবসা চিরদিনের জন্য পাকিস্তানের হাতে চলে যেতে পারে বলেও আশঙ্কা করছে বহু বিশেষজ্ঞ। বাংলাদেশের এতে সাময়িক ক্ষতি হলেও ভারতীয়দের ব্যাপক ক্ষতি হবে বলে দাবি করছে স্বয়ং ভারতের মিডিয়ায়। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভারতের সম্পর্ক একটি দলের প্রধানের সাথে, বাংলাদেশের মানুষের সাথে নয়। বহু বছর আগে থেকেই বাংলাদেশের বিরোধী রাজনীতিবিদদের মুখে এমন অভিযোগ শোনা গিয়েছে। আজ শেখ হাসিনা পতনের পর ভারতের আচরণ দেখে মনে হচ্ছে ঠিক অভিযোগেই করা হতো। বাংলাদেশকে নিজেদের সবচেয়ে কাছের বন্ধু বলা ভারত এখন বাংলাদেশের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। অথচ এই ভারতেই প্রতি বছর 20 লাখ বাংলাদেশি ভ্রমণ করে তাদের পর্যটন খাতকে চাঙ্গা রেখেছে। ভারতের বন্ধুত্বের মুখোশ এখন বাংলাদেশিদের কাছে খুলে গিয়েছে। ফলে ভারত ভ্রমণ বয়কটের হারও বেড়ে গিয়েছে নতুন বাংলাদেশে। ভারত নয়, এবার বাংলাদেশিদের মাঝে পাকিস্তান ও সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে ভ্রমণের চাহিদা বেড়ে গিয়েছে। এতে প্রতিদিন ভারতের কোটি কোটি টাকার লোকসান হচ্ছে বলে দাবি করছে পশ্চিমবাংলার বিভিন্ন গণমাধ্যম। ভারতের পশ্চিমবাংলার জনপ্রিয় গণমাধ্যম TV9 বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এ নিয়ে। রাজনৈতিক অস্থিরতায় মারাত্মক ক্ষতির মুখে পড়ল ভারতের পর্যটন শিল্প। ভারতের পর্যটন বাজারের 23% আসে বাংলাদেশি পর্যটকদের হাত ধরে। চিকিৎসার প্রয়োজন তো আছেই, এছাড়াও দুর্গাপূজার আগে বা বিয়ের কেনাকাটা করতে এবং বেড়ানোর জন্য প্রতি বছর প্রচুর পরিমাণে বাংলাদেশি পর্যটক ভারতে যায়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় মারাত্মক ক্ষতির মুখে পড়ল ভারতের পর্যটন শিল্প। বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয় স্বজনও থাকেন, তারাও ভারতে চায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে। তবে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে এই বাংলাদেশি পর্যটকদের অধিকাংশই উধাও হয়ে গিয়েছে। বাংলাদেশিরা এখন পাকিস্তানে ভ্রমণ করতে ইচ্ছুক। পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশেই ভারত থেকে কম নয়। পাকিস্তানের আজাদ কাশ্মীরে প্রতি বছর বহু মানুষ ভ্রমণ করতে যায়। এছাড়াও পাকিস্তানের বিপরীতে বাংলাদেশের মুদ্রার মান অনেক শক্তিশালী, ফলে খরচ ভারতের তুলনায় অনেক বেশি সাশ্রয় হবে। বাংলাদেশি ট্যুরিস্ট এবং পাকিস্তানের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে বিমান ভাড়া। বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে ডিরেক্ট বিমান চালু না থাকায় লাখ টাকার উপর শুধু বিমান ভাড়ায় খরচ হচ্ছে বর্তমানে। দুই দেশের সরকার এই সমস্যার সমাধান করতে পারলে খুব দ্রুতই পাকিস্তান বাংলাদেশিদের কাছে জনপ্রিয় পর্যটক স্থানে পরিণত হবে। প্রিয় দর্শক, আপনি কি পাকিস্তান ভ্রমণে যেতে চান নাকি ভারত ভ্রমণ করতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে ভারতে বাংলাদেশি যারা পর্যটক তাদেরকে কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে, আর পাকিস্তানে কিন্তু এই পর্যটকের মুক্তি হিসাবে খুলে দেওয়া হচ্ছে পাকিস্তানে। তাহলে এই ভিডিওটা আমরা অনেক ভালো লাগলো দেখার পর। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।